এমন ভোর যেন আর না আসে, কারো মা, কারো নেতা এবং সবার উপরে কোনো দেশের আইকনিক নেতা তার চলে যাওয়া মেনে নিতে কেই বা পারবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণের সময়টুকুতে ছিলেন পরম স্নেহের সন্তান তারেক রহমান, দুই পুত্রবধূ আর নাতনিরা। সবাইকে ঘিরে ছিলেন দলের নেতারাও। আর সবার অভিভাবকের বিদায়ে শোকের ছায়া নেমে আসে এভারকেয়ারে, জানাচ্ছেন মোহন ইসলাম। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কুয়াশাচ্ছন্ন ঢাকায় যখন মসজিদে ফজরের আজানের ধ্বনি, তখন সংবাদ আসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমন সকাল কে কবে দেখেছিল? বিএনপির শীর্ষ নেতাদের বিমর্ষ চেহারাই সাক্ষী দিচ্ছে কি হারালেন তারা, কি হারালো বাংলাদেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফুফিয়ে কান্না যেন সাক্ষী দিচ্ছে অভিভাবকহীন সন্তানের। রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান তারাও যেন শোকে বিহ্বল। শত কষ্টে কান্না থামিয়ে রাখতে পারছেন না শীর্ষ নেতারা। সে বাংলাদেশ যেন ওনার কষ্টের মতো না হয়, ওনার স্বপ্নের মতো হয়। তারা জানেন বেগম জিয়ার না থাকা কেমন শূন্যতা তাদের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আজকে আমরা করছি মহান আল্লাহ তাআলার কাছে, এই জাতিকে তুমি এই শোককে ধারণ করবার মতো শক্তি দাও, সামনের দিকে চলার তুমি দিক নির্দেশনা দাও মহান আল্লাহ। রাতভর হাসপাতালে মায়ের পাশে থেকে শেষ বিদায় দিয়েছেন ছেলে তারেক রহমান। ছিলেন পরিবারের সব সদস্যরা। কে কাকে সামলাবে, সবাই তো শোকে কাতর। সারা রাত ঘুম জাগা, কথা বলার এই ভাষায় নাই। আমরা তো একটা জাতির সাথে একটা মাথা হারাই ফেলছি, গণতন্ত্রের মাকে হারাই ফেলছি। বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে না, মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণায় যেন শূন্যতা নেমে আসে এভারকেয়ার হাসপাতাল আর সমগ্র বাংলাদেশে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।